नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় চন্দ্র গ্রহকে নিয়ে। আসলে রবি এবং চন্দ্র এরা তো গ্রহ নয়, রবি নক্ষত্র আর চন্দ্র হচ্ছে উপগ্রহ। কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে যে 9টা গ্রহ তাদের মধ্যে এরা আছে। কেন এদের গ্রহ বলা হয় কেন? না, আমাদের উপরে প্রভাব এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাদের প্রভাব আছে তাদের সকলকেই আমরা গ্রহ হিসাবে গণ্য করি। যেহেতু চন্দ্র এবং রবির প্রভাব আমাদের উপরে পড়ে অন্যান্য গ্রহের মতোই, সেই জন্য চন্দ্রকেও আমরা গ্রহ হিসাবে বিবেচনা করি। চন্দ্র আমাদের জ্যোতিষশাস্ত্রে খুব মূল্যবান, যদিও ছোট গ্রহ তবুও ভীষণ মূল্যবান। কারণ আমরা জানি মনই আমাদের সব। এই মনকে কন্ট্রোল করে চন্দ্র। আর কি কন্ট্রোল করে? আর কন্ট্রোল করে মাতৃদেবীকে, মায়ের সম্বন্ধে যে জ্ঞান, মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি বিতৃষ্ণা, মাকে দেখা মাকে না দেখা, এই সব ডিপেন্ড করছে চন্দ্রের অবস্থানের উপর। চন্দ্র জলকারক গ্রহ, জলতত্ত্ব। পুকুর, নদী, সমুদ্র, এই যে জল, এই জলতত্ত্ব হচ্ছে চন্দ্রদেব। এই জন্য চন্দ্র দুর্বল হলে দেখুন আমাদের মুক্ত পড়তে বলা হয়। এই কারণেই চন্দ্র জলতত্ত্বের বলে। চন্দ্র নারী কারক, স্ত্রী কারক গ্রহ। চন্দ্রের সংখ্যা 2, রং সাদা। চন্দ্র খুব কোমল, খুব নমনীয়। চন্দ্র যদি আমাদের লগ্নে থাকে তাকে লগন চাঁদা বলা হয়। তাহলে আমাদের মনের যে পরিবর্তন, মনের যে চেঞ্জ, মনের যে বৈচিত্র্য, সব কন্ট্রোল করে চন্দ্র। সকালবেলায় ভালো মন, বিকালবেলায় মনটা খারাপ হয়ে গেল, কে কন্ট্রোল করছে? চন্দ্র। কেন এরকম হয়? চন্দ্রের অবস্থান, চন্দ্র প্রাপ্ত নক্ষত্র, এদের উপরে নির্ভর করে। চন্দ্র যদি শুক্রযুক্ত হয় তাহলে দেখবেন ভীষণ রুচিশীল হয়, তার কথাবার্তা খুব মার্জিত হয়, তার চালচলন খুব সভ্য হয়। চন্দ্র বৃহস্পতি যোগ হলে ধার্মিক হয়, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক। কিন্তু চন্দ্র যদি শনিযুক্ত হয় তাহলে ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা। চন্দ্র কেতুযুক্ত হলে ধার্মিক হলেও এদের মনেও একটা ভয়, ভীতি কাজ করে। আসলে চন্দ্র একটা সাদা কাগজ, এর মধ্যে যেমন রং করবে সেই রকম রং প্রস্ফুটিত হবে। যেমন চন্দ্রের সঙ্গে যদি রাহু যুক্ত হয় ভীষণ স্বার্থপর হয়। আপনি আপনার ছক মিলিয়ে নেন। চন্দ্র যদি শনি যুক্ত হয়, আমি বললাম ডিপ্রেশন। চন্দ্র যদি মঙ্গল যুক্ত হয় তাহলে দেখবেন এরা খুব সাহসী হয়। চন্দ্র বুধ যদি ভালো অ্যাসপেক্টে থাকে তাহলে এরা ভীষণ বুদ্ধিমান হয়। সুতরাং চন্দ্রর সঙ্গে যে গ্রহ প্রভাব বিস্তার করবে তার মনের অবস্থা সেরকম হবে। আর এই সকালবেলায় মনটা ভালো ছিল, বিকালবেলায় খারাপ হয়ে গেল কেন? বা কালকে মনটা ছিল খুব আনন্দের, আজকে দুঃখ হলো কেন? এইটা আমাদের জ্যোতিষের একটা পার্ট, নবতারা চক্র এবং স্বর্ণালী চক্র, এখান থেকে বিচার করতে হয় যে মনের পরিবর্তন এত কেন। আসলে পরিবর্তনের গ্রহই হচ্ছে চন্দ্র। চন্দ্রের সঙ্গে যদি শনি যুক্ত হয়ে যায় তাহলে দেখবেন যেমন ডিপ্রেশন আসে তেমনি অস্থিরতা, চঞ্চলতা, এক জায়গায় স্থির থাকতে পারে না। যাদের ছকে দেখবেন চন্দ্র দুর্বল তারা ভীষণ ছটফুটে। একটা ছেলেকে দেখবেন ধরে আটকানো যায় না, কারো কথা শোনে না। তার মানে চন্দ্রের ওপর তার শনির দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে, আবার মঙ্গলের দৃষ্টি আছে বা মঙ্গল যুক্ত আছে। এরা অস্থির চিত্তের। একবার তারা ভীষণ সাহসী, কেতুর জন্য তারা ভীষণ দুর্বল বা ভীতু, আবার শনির জন্য তারা নার্ভাস হয়ে যায়। এই যে পরীক্ষা দিতে যাওয়ার আগে নার্ভাস কেন? আপনার ছকে চন্দ্র দুর্বল আছে। সুতরাং চন্দ্র আমাদের সমগ্র মনটাকে কন্ট্রোল করে। সব দিকে মনের যদি শান্তি না থাকে তাহলে পৃথিবীতে কিসের শান্তি? এই শান্তি আছে কি না এটা কন্ট্রোল করে চন্দ্র।
চন্দ্র মেয়েদের বক্ষের সৌন্দর্য কন্ট্রোল করে। যদি চন্দ্র ভালো হয় তাদের দেখে বক্ষের আকৃতি বেশ বড় হয়। আবার যদি চন্দ্র দুর্বল হয়, চন্দ্রের ওপর শনির দৃষ্টি থাকে, তাহলে দেখবেন শুষ্ক, তাদের বুকের সৌন্দর্য কিছু নেই, কিছুটা পুরুষালী ভাব, দেখে বোঝাই যায় না। আবার চন্দ্র যদি বৃহস্পতিযুক্ত হয় তাদের বুকের বক্ষস্থলের সৌন্দর্য বেশ সুন্দর হয় এবং আকারেও অনেক বড় হয়। চন্দ্র যদি শুক্রযুক্ত হয় তাহলে ভীষণ আকর্ষণীয় তাদের বুকের গঠন হয়, মেয়েদের বুকের গঠন হয়, এবং এই মেয়েদের বাচ্চারাও কিন্তু সুন্দর মাতৃদুগ্ধ পেয়ে থাকে। চন্দ্র ভালো হলে তাদের মুখশ্রীও ভালো হয়, স্কিন ভালো হয়। অবশ্য স্কিন শুক্রও অনেকটা কন্ট্রোল করে। আবার শুক্র চন্দ্র যুক্ত থাকলে তাদের স্কিন হবে একদম মাখনের মতো। সুতরাং আমাদের চন্দ্রের ভূমিকা ভীষণ। বলা যেতে পারে আমাদের চন্দ্র যদি দুর্বল হয় জীবনটাই দুর্বল, মনটাই দুর্বল, অস্থির চিত্তের। অনেকে দেখেন পোস্তু কন্ট্রোল করে চন্দ্র, ফলে অনেকের পোস্তু ভালো লাগবে। চন্দ্র যদি ছকে ভালো হয় তা দেখবেন উদার মাইন্ডেরও হবে, তারা ভীষণ পোস্তু ভালোবাসবে। চন্দ্র ছকে দুর্বল হলে সাদা পোশাক পরবেন, সিলভার ধাতুর মধ্যে সাদা তো এগুলো পরবেন। চন্দ্র জলের কারক, ওই সমুদ্রে যে মুক্ত পাওয়া যায়, আমরা চন্দ্র দুর্বল হলে মুক্ত পড়তে বলি, কারণ চন্দ্র জলের কারক গ্রহ। আবার চন্দ্র যদি ছকে দুর্বল হয় তাদের দেখবেন নার্ভ শুষ্ক হয়ে যায়, অনেক সময় ব্লাড সার্কুলেশন ভালো হয় না। এদের প্রচুর জল খেতে বলা হয়, কারণ জল তত্ত্ব একমাত্র শুক্র এবং চন্দ্র। চন্দ্র দুর্বল হলে প্রচুর জল খাবেন, দেখবেন অনেক ভালো থাকবেন। এইভাবে আলোচনা করতে গেলে চন্দ্রের কথা বলে শেষ হবে না। চন্দ্রর মূল কথা হলো আমাদের শৈশব অবস্থায় ভোগানো। ব্যাপারটা কীরকম না, চন্দ্র যদি দুর্বল হয় আপনি বুঝতে পারবেন বাচ্চা অবস্থায় সে খুব বমি করবে, সে ভীষণ ভীতু হবে, একা থাকতে চাইবে না, ছোটোবেলায় নানা রকম রোগে ভুগবে, ঠান্ডা সর্দি কাশি জ্বর জ্বালা টাইফয়েড হাম, এইগুলো সব চন্দ্রের আয়ত্তে। চন্দ্র দুর্বল হলে দেখবেন তাদের অ্যালার্জি, নাকে অ্যালার্জি, নাক সুরসুর করা, হাঁচি কাশি সর্দি, এইগুলো ভীষণভাবে লেগেই থাকে। সুতরাং চন্দ্রের ভূমিকা ভীষণ। আমরা যেমন লগ্ন থেকে গুনি রাশিচক্র, তেমনি চন্দ্র থেকেও গুনতে হয়। চন্দ্র মায়ের কারক গ্রহ, মায়ের সঙ্গে সম্পর্ক কেমন সেটা বিচার হয় চন্দ্র থেকে। মা শত্রু নাকি মা কাছের, মায়ের প্রতি স্নেহ থাকবে নাকি থাকবে না, মা বৃদ্ধ হয়ে গেলে তাকে কি সন্তান দেখবে নাকি দেখবে না, এই বিচার হয় চন্দ্র থেকে। এছাড়া আরেকটা জিনিস মিলিয়ে নেবেন, আপনাদের প্রত্যেকে ছক খুলে দেখুন, চন্দ্র যে ঘরে বসে আছে 12টার মধ্যে একটা ঘরে থাকবেই, আপনার মনের বেশিরভাগ সময় দেখবেন দিনের মধ্যে সেই জায়গায় মনটা পড়ে আছে। যদি কারো লগ্নেই চন্দ্র থাকে, লগন চাঁদা হয়, তাহলে দেখবে সে শরীর দিয়ে খুব ভাববে, সে পজিটিভ ভাব করে, নেগেটিভ ভাব। যদি দ্বিতীয় থাকে দেখবেন অর্থ নিয়ে ভাবছে, স্যার সবসময় পয়সা পয়সা ধান্দা, হয়তো প্রচুর পয়সা আছে আরও পয়সা দরকার তার। চন্দ্র যদি চতুর্থ থাকে মাকে নিয়ে চিন্তা, হয়তো সে বাইরে থাকে সারাদিন মা করছে, অথবা মা অসুস্থ মায়ের জন্য চিন্তা করছে, এই মায়ের কাছে মন পড়ে থাকবে, বাড়ির প্রতি মন পড়ে থাকবে, যেখানেই যাক বাড়ি যাওয়ার একটা নেশা। সুতরাং 12টা ঘরের মধ্যে চন্দ্র যে ঘরেই বসবে দেখবেন আপনার চিন্তাধারাটা সেইখানকার নিয়েই বেশি হবে। যাই হোক, চন্দ্র নিয়ে বলতে গেলে এখনো 1 ঘন্টা বলতে হবে, কারণ আমাদের প্রত্যেকের রাশিচক্রে চন্দ্রের বিরাট ভূমিকা। চন্দ্র অমাবস্যা পূর্ণিমার আশেপাশে যদি জন্ম হয় তাদের চন্দ্র ভালো, আর পূর্ণিমার
অমাবস্যার আশেপাশে যদি জন্ম হয় তাহলে চন্দ্র দুর্বল থাকে। চন্দ্র ভালো হলে মন উদার থাকে, মন ভালো থাকে, মন সর্বদা উৎফুল্ল থাকে, উদার মাইন্ডের হয়, লোককে সাহায্য করা, দান করা, সাদা মনের মানুষ যেটা বলি আমরা, এই সবই চন্দ্রের ভূমিকা। সুতরাং ছকে চন্দ্র যদি ভালো না হয় তাহলে জীবন বরবাদ হয়ে যাবে। এই মনের মধ্যে কুটিলতা, জটিলতা, হিংসা, ঈর্ষা, পরের ক্ষতি করার মানসিকতা, পরের ভালো দেখতে না পারা, সব নির্ভর করে এই চন্দ্রের উপরে। চন্দ্র আপনার রাশিচক্রে কতটা বলবান। চন্দ্র যদি বলবান হয় তাদের মন হবে উন্নত, আর চন্দ্র যদি দুর্বল, অশুভ, পীড়িত হয় তাদের মন হবে কুটিল, জটিল, এইরূপভাবে। মেয়েদের শরীরের বেশিরভাগ অংশ চন্দ্র কন্ট্রোল করে, যেমন এদের পিরিয়ডের ব্যাপারটা, এদের শরীর স্বাস্থ্য, এদের মন মানসিকতা, মাতৃসুলভ কতটা, অর্থাৎ মা হিসাবে ভীষণ ভালো, তেমন তার চন্দ্র ভালো। চন্দ্র মেয়েদের আর একটা বড় গুরুত্বপূর্ণ অংশ আছে, চন্দ্র ভালো হলে তারা ভালো সাংসারিক হয়, তারা গুছিয়ে সুন্দর সংসার করতে পারে, অর্থাৎ সংসার সম্বন্ধে তাদের একটা জ্ঞানই থাকে আলাদা। আবার এরা ভালো রান্না করতে পারে। সংসারের কারক গ্রহ চন্দ্র। এই সমস্ত মেয়েদের যদি চন্দ্র ভালো হয় তাহলে তারা হাতের কাজ ভালো হয়, তাদের সকলকে নিয়ে চলার একটা মানসিকতা থাকে, কারণ চন্দ্র সংসার বা সমাজকে বোঝায়, ফলে সমাজকে সবাইকে নিয়ে চলা এইগুলো দেখা যায়। যাই হোক, চন্দ্র নিয়ে আর কিছু বলছি না, ভিডিও বড় হয়ে যাচ্ছে।